দুই ভাই, যারা দুই ভাইয়ের ভজনা করে, আমার নিতাই গৌরের ভজনা করে, নিতাই গৌর যাদের প্রাণ, এই কলিযুগে অন্তত তারাই ধন্য। ভাবাবিষ্ট পদকর্তা আজকে সেইভাবেই নিজের ভাব ব্যক্ত করছেন যে ভাই, এই জগতে আমার শ্রী গৌরাঙ্গের দুটি চরণ যাদের সম্পদ বিষয়, এই জগতে তারাই তো ধন্য। গৌরাঙ্গের দুটি চরণ যাদের সম্পদ হবে বাবা, যদি কোনোদিন ভাগ্যক্রমে কোনো বৈষ্ণবের পরশ লেগে, কোনো বৈষ্ণবের কৃপায় যদি কেউ আমি আপনি কোনোদিন ওই গৌরাঙ্গের চরণ দুটিকে সার করতে পারি, সেদিনই হবে আমাদের জীবন ধন্য। যতই মুখে বলি সার করেছি বাবা, গৌর চরণ সার করেছি, আমি তো অন্তত পারি। আর অন্যজনের ভিতর ঘরের কথা বিচার করার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি আমার গুরু কৃপা, আমার যেটুকু ভজন, এই যেটুকু কীর্তন, গুণানুকীর্তন, গৌরাঙ্গের সেবার জন্য যেটুকু যা করি তা দিয়ে আমি আমার দিক দিয়ে বিচার করে বলছি যে গৌর চরণ দুটিকে কিন্তু আমার মূল বিষয় করতে পারি। যদি করতে পারতাম সার্থক হতো জীবন। তাই তো মহাজন বলছে গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগতি রস সার। শুধু তাই নয়, পরেই বললেন এই যে আমরা রাত্রি জেগে কীর্তন শুনি, কীর্তন গাই, কত দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে যাই, দুটো গৌর কথা শুনবো, দুটো কৃষ্ণ কথা শুনবো, এই লালসায় আমরা দূর দূরান্ত থেকে ছুটে যাই। হ্যাঁ, কিসের জন্য? কি লাভ হবে আমাদের? লাভটা কি হবে? পদকর্তা তার পদে বর্ণনা করছেন, কেননা পদকর্তার পদাবলীটা হচ্ছে সেই ভাবাবিষ্ট পদকর্তার অন্তর থেকে নিংড়ানো রস। পদাবলী যেমন যেমন জিনিস নয় বাবা, এটা কিন্তু কবিতা লেখা নয়। কবিতা লেখার পদাবলী রচনা করা এক জিনিস নয়। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, কবিতা লেখা আলাদা জিনিস। একটা প্রাকৃতিক শোভা দেখে কবিতা লেখা হয়, কিন্তু পদাবলী লেখা হয় ভগবানের লীলা রস আস্বাদন করে। যখন অন্তরে লীলা স্মরণ হবে তখন পদাবলী রচনা করা যাবে। যেমন একটা উদাহরণ দিই, আমাদের বীরভূমেরই একজন বিখ্যাত বৈষ্ণব পদকবি, যার পদাবলী ছাড়া আমরা কীর্তন গাইতে পারি না, যার পদাবলী মহাপ্রভু স্বয়ং খুব ভালোবাসতেন, যার পদাবলী, তার মধ্যে যে পাঁচজনের পদাবলী মহাপ্রভু ভালোবাসতেন তার মধ্যে একজন, যার নাম হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি বিল্লমঙ্গলের শ্রী কবি চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি বিল্লমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃত, জয়দেবের শ্রী গীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, আস্বাদয়ে পরময় আনন্দ। তার মানে বুঝতে পারছেন যে আমার গৌরের আনন্দটা কোন জায়গায়, আমার গৌরের আনন্দটা কোন জায়গায়। আমার গৌরের জন্য ভালো ভালো ভোগের আয়োজন করেছেন, ভোগ সেবা তো হবে, কিন্তু গৌরের সবচেয়ে প্রিয় হচ্ছে যদি কেউ আমার গৌর হরির কাছে অন্তরের অন্তর থেকে গৌরকে একটা একটা করে মিষ্টি মিষ্টি পদাবলী শোনায়, সেইটা হচ্ছে আমার গৌরের সবচেয়ে প্রিয়। যেমন আজকে যার কথা এখনই যার কথাটা উঠে এলো, চণ্ডীদাস, পদাবলী রচনা কি জিনিস, পদাবলী রচনা কেমন। চণ্ডীদাস ছোট্টবেলায়
তার বাড়িতে যারা গেছেন, নানুর বীরভূমের চণ্ডীদাস, সেই চণ্ডীদাসের বাড়িতে, চণ্ডীদাসের পাঠে এখনো মা বিশালাক্ষীর সেবা রয়েছে। বিশালাক্ষী মা, তা বিশালাক্ষী মায়ের সেবা। আর সেখানে ওই চণ্ডীদাস যখন ছোটবেলায় চণ্ডীদাসকে তার বাবা বলছে যে আমি তো বাবা বৃদ্ধ হব একদিন, আমি তো আর সারা জীবন মায়ের সেবা করতে পারবো না, তা তুই যখন আমার উত্তরাধিকার, আমার পরবর্তীতে তোকেই তো সেবা করতে হবে, তা তোকে যখন সেবা করতে হবে বাবা, আজ এক কাজ কর না, আজকে তুই ওই বিশালাক্ষী মায়ের সেবাটা আজকে তুই করে দে। ছোট্ট চণ্ডীদাস এত এত কথা বলি যার, তার ছোটবেলায় তার বাবাকে বলছে, বাবা আমি কি মায়ের সেবা করতে পারি? আমি তো সেবা পুজো জানি না, তুমি কেমন করে পুজো করো, পুজোর বিধি জানি না, পুজোর রীতি জানি না, মন্তর জানি না, আমি মন্তর জানি না, কি করে সেবা করব? একটা ছোট্ট ছেলে, তাকে দিয়ে সেবা করানো হয়? আমি তো মন্তর জানি না। মন্তর জানি না যখন বলেছে, তখন সঙ্গে সঙ্গে কি করেছে না, ওই বাবা বলছে, কি বললি বাবা, কি জানিস না? মন্তর। কি জানিস না? মন্তর। বারবার বলে মন্তর 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 মন্তর। আচ্ছা, মন্তর কথাটা বারবার বলতে বলতে কি হচ্ছে দেখুন, মন্তর 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 মন। ওরে বাবা, তোর মন যদি শুদ্ধ থাকে তোকে মন্তর লাগবে না। যা, আজকে তুই ওই বাসুলি দিঘি থেকে, নানুরে রয়েছে বাসুলি দিঘি, ওই বাসুলি দিঘি থেকে পদ্ম ফুল তুলে নিয়ে এসে আজকে তুই মায়ের সেবা কর। তা সেই ছোট্ট চণ্ডীদাস ছোটবেলায় পিতৃ আদেশে মা বিশালাক্ষীকে প্রণাম করে বাসুলি দিঘিতে গেল ফুল তুলতে। দেখছে বাসুলি দিঘিতে একটাও ফুল নেই, কি করবে, কি করে সেবা করবে? বাসুলি দিঘিতে ফুল নেই, এখন কি দিয়ে সেবা করবে? করেছে কি, দেখছে একটা মাত্র ফুল রয়েছে, একটা মাত্র ফুল জলে, ছোট্ট ছেলে তো ওই ফুলটাকে একটু জলে গিয়ে তুলেছে, কিন্তু সে লক্ষ্যই করেনি ফুলটা ডাঁটার মধ্যে লেগেছিল না ফুলটা জলে ভেসেছিল। শিশু অবস্থায় তারা জ্ঞান কতটা, ফুলটা তুলে নিয়েছে, ফুলটা যদি বাবা ওই ডাঁটার মধ্যে লেগে থাকতো তাহলে কমপক্ষে একটা শক্তি নিয়োগ করতে হতো, তবে তো ফুলটাকে ছেড়া যেত, তোলা যেত। ওই ফুলটাকে তুলে নিয়ে এসেছে, এইবার ফুলটা তুলে নিয়ে এসে বাবাকে বলছে, বাবা তাহলে আমি পুজো করতে যাচ্ছি। বলে, হ্যাঁ যা, কেন যাবি না? আজকে তো তোর হাতেই মা বাসুলি দেবী, আজকে তোর হাতেই পুজো নেবে, এটা তো আমার ইচ্ছা, যখন আমার মায়েরও ইচ্ছা। যা, বাবার চরণে প্রণাম করে বাসুলি মায়ের মন্দিরে প্রবেশ করলো সেই ছোট্ট চণ্ডীদাস। বাসুলি মায়ের মন্দিরে যখন গেছে, পুজোর বিধি জানে না, নিয়ম জানে না, কি করেছে, একটু চন্দন চর্চিত করে ওই ফুলটাকে মাতৃ চরণে নিবেদন করেছে। আর মাতৃ চরণে যখন নিবেদন করেছে, নিবেদনের সময় হরি বল, ওই যে বাবা আমি কিছু জানি, এই ভাবটা যদি আমার মধ্যে থাকে তাহলে নিবেদন হবে না। সর্বদাই সব সময় যদি আমাদের অন্তত এই কৃতাঞ্জলিটুকু থাকে যে হে প্রভু, আমি তো তোমার সেবার কিছু জানি না, তুমি কৃপা করে নিজে নিজে কৃপা করে গ্রহণ করো, এই বোধটা অন্তত আমাদের থাকা উচিত। দেখো চণ্ডীদাস তাই কাঁদছে মায়ের কাছে, মা আজকে বাবা আমাকে পুজোর দায়িত্ব দিয়েছে, তা আমি তো পুজো জানি না মা, তা তুমি কৃপা করে পুজোটা গ্রহণ করো। এই বলে মাতৃ চরণে ফুলটা নিবেদন করেছে। আর যেই ফুলটা নিবেদন করেছে, চণ্ডীদাস দেখছে ফুল দিলাম মায়ের চরণে, আর ফুলটা উঠতে 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 মায়ের মাথায় এসে গেল। বাস্তব ঘটনা, ফুল দিলাম চরণে, ফুলটা মাথায়। এই হয়েছে চণ্ডীদাসের জানার ইচ্ছা প্রথম।
প্রথম জানার ইচ্ছা যে আমি ফুলটা তোর চরণে দিলাম মা, সেই ফুলটা তোর মাথায় গেল কি করে, এটা তুই যতক্ষণ নিজের মুখে আমাকে না বলবি ততক্ষণ আমি তোর মন্দিরে পড়ে রইলাম, আহার নিদ্রা ভয় সব পরিত্যাগ করে। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটাকে পরিত্যাগ করার নাম হচ্ছে পয়বেশন। সেই আহার নিদ্রা ত্যাগ করে চণ্ডীদাস বাসুলি মায়ের মন্দিরে পড়ে আছে। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে গেল। 3 দিন পরে পরে কাঁদছে মায়ের কাছে, আর নেই। চণ্ডীদাসের বাবা বলছে, বাবা খেয়ে নে। খাবো না। মা যতক্ষণ আমাকে না বলবে যে আমি ফুল চরণে দিলাম, মাথায় গেল কি করে। 3 দিন যদি অনাহারে থাকে বাবা, যিনি হলেন মা, তিনি কি আস্থির থাকতে পারবেন? মার মুক্তি হয়ে থাকতে পারবেন না। মা প্রত্যক্ষ চণ্ডীদাসের কাছে এসে বলছে, চণ্ডীদাস, ও চণ্ডীদাস, ওঠ বাবা, ওঠ। কে দেখছে? সাক্ষাৎ মা, ভুবন ভোলানো রূপ নিয়ে সেই জগৎ জননী মা আমার। কখনো কাত্যায়নী, কখনো মা মহামায়া, কখনো বিশালাক্ষী, কখনো অসুর দলনী, নিজ মূর্তিতে দাঁড়িয়েছে। মা তুই এসেছিস মা? বলে, আর কি আমি না এসে পারি? তুই আজকে 3 দিন ধরে অনাহারে পড়ে আছিস, সেখানে কেন এমন করছিস? আয় আয়, আমি তোকে নিজের হাতে সেবা করিয়ে দিই। না মা, আমি সেবা করব না যতক্ষণ তুই আমাকে না বলবি যে আমি ফুল দিলাম তোর চরণে, তোর মাথায় গেল কি করে বলে দে। বলে দে আমায় বলে। মা, বলতেই হবে তোকে। এইবার আসল কথাটি জানতে পারবেন বাবা, কেন ফুলটা মাথায় গেল। এইখান থেকেই চণ্ডীদাস এতদিন জানতো যে তার বাবার আরাধ্যা মা বিশালাক্ষী একমাত্র দেবতা, একমাত্র দেবী, সে ছাড়া আর জগতে আর কেউ নেই। ভজন তো এইটাই হচ্ছে ভজন। এতদিন তার ধারণা ছিল যে মা বিশালাক্ষী হচ্ছে আমার বাবার বাবা, প্রত্যেকের ভজনের ধন হচ্ছে মা বিশালাক্ষী। আজকে মা নিজের মুখে বলছে, বাবা আমার ওই চরণের ফুলটা মাথায় কেন গেল শুনবি? তুই ফুলটা চরণে দিয়েছিলি, আমার মাথায় কেন গেল শুনবি? তাহলে শোন, ওই ফুলটা কি তুই শোন, ফুলটা তুই তুলে এনেছিস? বলে, না মা, আমি তো ঠিক বুঝতে পারছি না। ফুলটা আমি নিয়ে এলাম বাসুলি দিঘি থেকে, কিন্তু ওটাকে তুলে আনলাম না বাসুলি দিঘির জলে ভেসেছিল? বলে, ভেসেই ছিল। ফুলটা বাসুলি দিঘির জলে ভেসেছিল। বলে, ঠিক আছে মা, ভেসেছিল তাতে কি হয়েছে? আমি এনে তো তোর চরণে দিয়েছি, তোর মাথাতে তো দিইনি। তখন বলছে, চণ্ডীদাস, তুই যে ভেসে থাকা ফুলটা নিয়ে এসেছিলি, ওই ফুলটা আসলে বাসুলি দিঘিতে ফুটে থাকা ফুল নয়। ওই ফুল মদন গোপালের সেবা করেছিলেন এক ভক্ত। ওই নানুরেই আছে মদন গোপালের বহু প্রাচীন মন্দির, সেবা আছে। সেই মদন গোপালের সেবা করেছিলেন এক বৈষ্ণব। মদন গোপালের সেবা করে
ওই ফুলটাকে আমরা যে আজকে যে ফুলের সেবা হবে কি হবে, সেই ফুলটা তো সন্ধ্যা পর্যন্ত বা কাল সকাল হলেও অন্তত সেই ফুলটাকে আমরা জলে ভাসিয়ে, তাই তো এটাই রীতি। এখন কি করেছিল, ওই মদন গোপালের সেবা করে সেবিত ফুল বাসলি দিঘির জলে ভাসিয়ে দিয়েছিল। ছোট্ট চণ্ডীদাস সে তো আর জানে না, ওই জলে ভেসে থাকা ফুলটা নিয়ে এসে মায়ের চরণে দিয়েছে। তাই মা আমার চণ্ডীদাসকে বলছে, ওরে চণ্ডীদাস, তুই আমার চরণে ফুল দিলি বটে, কিন্তু ওটা যে কৃষ্ণ সেবা প্রসাদ ফুল, ও যে কৃষ্ণ সেবা প্রসাদী ফুল, কৃষ্ণ সেবার প্রসাদী ফুল। আমি কেমন করে আমি কেমন করে আমার চরণে নেব, ও যে কৃষ্ণ সেবা প্রসাদী ফুল। আমি কেমন করে আমি চরণে নেব, ও যে কৃষ্ণ সেবা প্রসাদী ফুল। আমি কেমন করে চরণে নেব, কৃষ্ণ সেবার প্রসাদী ফুল। আমি কেমন করে চরণে নেব, ওরে তাই তো আমি আমার শিরে নিলাম, আমি কেমন করে চরণে নেব, তাই তো আমি শিরে নিলাম, আমি কেমন করে চরণে নেব, তাই তো আমি শিরে নিলাম, আমি কেমন করে চরণে নেব, তাই তো আমি শিরে নিলাম, আমি কেমন করে চরণে নেব, তাই তো আমি শিরে নিলাম, আমি কেমন করে চরণে নেব, তাই তো আমি শিরে নিলাম, আমি কেমন করে চরণে নেব, তাই তো আমার শিরে নিলাম, আমি কেমন করে চরণে নেব, তাই তো আমি শিরে নিলাম। ও যে কৃষ্ণ সেবা প্রসাদী ফুল। এই যে বললো কৃষ্ণ সেবার প্রসাদী ফুল, সঙ্গে সঙ্গে বলছে মা কৃষ্ণ আবার কে? কৃষ্ণকে আমি তো চিনি না, কৃষ্ণকে তো আমি জানি না, আমি তো শুধু তোকেই জানি। মা তখন বলছে না রে বাবা, কৃষ্ণ তোর আমার প্রত্যেকের প্রাণের ধন, একলে ঈশ্বর কৃষ্ণ, তার সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করে নৃত্য। একলে ঈশ্বর কৃষ্ণ, তার সব ভৃত্য, মানে বাকি সবাই তার অধস্তন, বাকি সবাই তার অধস্তন, উনি একমাত্র মালিক। যারে জয়ছে না চায় সে তৈছে করে নৃত্য। এমনকি দেব দেবীরাও তার ইচ্ছার বাইরে নেই, দেবতারাও বসে বসে তারই ধ্যান করেন।
যে যে যার কথা বলবেন তাকে বিশালাক্ষী বলছে, বাবা আমি আমি কি ওই ফুলটা নিতে পারি? বলে তিনি যে আমারও আরাধ্য ভগবান। এই হয়ে গেল চণ্ডীদাসের জানার ইচ্ছা। মা তাহলে বল কৃষ্ণকে আমাকে দেখাতে পারবি, তবেই আমি বিশ্বাস করব, তবেই আমি মানব। তা মা আমার কৃপা করে চণ্ডীদাসের হাতে ধরে ওই যে বাসুলি দিঘির দক্ষিণ প্রান্তে নিয়ে গিয়ে চণ্ডীদাসের চোখের উপরে একটু মায়ের কৃপা হস্ত, মানে মায়ের করযুগল একটু চণ্ডীদাসের চোখের উপর বুলিয়ে দিয়েছে। আর চণ্ডীদাস দেখছে বৃন্দাবন, দেখছে বৃন্দাবন। মা এত সুন্দর সাজানো বন, বলে ওই তো বৃন্দাবন, দেখতে পাবি দাদা। দেখছে একজন ঘন কালো কুচকুচে বাঁশি হাতে দাঁড়িয়ে আছে, অপূর্ব তার অঙ্গজ্যোতি। বলে মা ওইটাকে? বলে ওইটাই তো কৃষ্ণ। দেখ দেখ। চণ্ডীদাসকে নিজের হাতে নিয়ে গিয়ে চণ্ডীদাসকে কৃপা করে মা বিশালাক্ষী ওই নানুরের বাসুলি দিঘির দক্ষিণ প্রান্তে বৃন্দাবন রচনা করে চণ্ডীদাসকে স্বচক্ষে দর্শন করালেন ব্রজলীলা, এবং স্বচক্ষে দর্শন করেন আর ব্রজলীলার কথা উনি। তাহলে বাবা পদ লেখা এত সহজ? উনি দর্শন করছেন আর পদাবলিতে কলম দিচ্ছেন। আজকে যে বৈষ্ণব পদকবি এই পদাবলী রচনা করেছেন, তিনিও অন্তরে অনুভব করেছেন গৌরাঙ্গের চরণ সার করলে জীবনে কি হবে, গৌরাঙ্গের লীলা স্মরণ করলে কি হবে, গৌরাঙ্গের কথা বললে কি হবে। এবার বৈষ্ণব পদকবিকে প্রশ্ন করছে ভক্তরা। সেই রকম আজকে বৈষ্ণব পদকবি তিনি বলছেন, না ঠিক আছে, তিনি বলছেন কি না গৌরাঙ্গের লীলা স্মরণ করলে কি হবে, গৌরাঙ্গের কথা বললে কি হবে। তাই আমার পদকবি পদে কলম দিচ্ছেন, শ্রী গৌরাঙ্গে মধুর লীলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও গো যারে করেন প্রবেশিলা, আমার গোনা গোরায়া আমার গোরার লীলা, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যারে করেনে প্রবেশিলা, হৃদয়নে বল ভেল হৃদয়নে মল ভেলতা, ও তার জ্ঞানাধার দূরে যাবে, তারে অজ্ঞানাধার দূরে ও যাবে, তার জ্ঞানাধা দূরে যাবে। গৌর লীলার কথা শুনলে পরে তার অজ্ঞানাধার দূরে যাবে। গৌর লীলা কথা শুনলে পরে ও তার জ্ঞানাধার দূরে যাবে। গৌর লীলার কথা শুনিলে পরে ও
ও তার তত্ত্ব জ্ঞানের বিকাশ হবে। গৌর লীলা কথা শুনলে পরে তার আধ্যাত্ম জ্ঞানের বিকাশ হবে। গৌর লীলা শুনলে পরে তত্ত্ব জ্ঞানের বিকাশ হবে। গৌর লীলার কথা শুনলে পরে তার হৃদয় নির্মল হবে। বলি গৌর লীলা কথা শুনলে পরে হৃদয় নির্মল হবে। 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 বলি লীলা কথা শুনলে পরে তার তত্ত্ব জ্ঞানের উদয় হবে। লীলা কথা শুনলে পরে তার তত্ত্ব জ্ঞানের উদয় হবে। লীলা কথা শুনলে পরে তত্ত্ব জ্ঞানের উদয় হবে। লীলা কথা শুনলে পরে নয়নে ফল হবে হৃদয় নির্মল ভেদতা আর হৃদয়নের মলভেতা আসে সব পরিষ্কার করা যাবে বাবা। এইটা নোংরা হয়েছে, একটু সাফ সাবান দিলেই বাড়ির লোকজন বা ঝি চাকরানি বা ধোপা ঘরে একটু সাফ সাবান দিয়ে পরিষ্কার করলেই এই জামা কাপড় সব পরিষ্কার হবে। এমনকি এই শরীরের উপরেও যদি কোথাও কোনো নোংরা লেগে থাকে সেটাও একটু সাবান দিয়ে ধুলে পরিষ্কার হবে। কিন্তু ভিতরে যে রাশি রাশি ময়লা জমে আছে বাবা আমাদের, সেটা পরিষ্কার হবে কি করে? সেইটা কি পরিষ্কার করার উপায় আছে? এই বাহ্যিক কোনো সাবান বা সার বা শ্যাম্পু দিয়ে ভিতরটা পরিষ্কার করার উপায় আছে? নেই। ভিতরটাকে পরিষ্কার করতে পারে একমাত্র যিনি ভিতরের মালিক। যিনি ভিতরের মালিক, সেই ভিতরের মালিকই পারে ভিতরটাকে পরিষ্কার করতে। তাই প্রত্যেক দিন যদি আমরা সেই মালিকের কাছে একটু প্রার্থনা করি বাবা, খুব সুন্দর একটা বহুদিনের পুরনো গান, যে গানটা আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি, এই ভিতরটা পরিষ্কার করার একটা গান খুব ছোটবেলা থেকে শুনে আসছি বাবা। গানটা যখন থেকে আমরা শুনছি তখন আমাদের, বিশেষ করে আমাদের জেনারেশনে, এখন তো যত দিন যাচ্ছে তত উন্নত, বুদ্ধি উন্নত, সব উন্নত, হ্যাঁ এখন সবই উন্নত, শুধু একটা জায়গায় অনুন্নত, সেটা হচ্ছে বুদ্ধি আছে, বুদ্ধির বিকাশ নাই। এখন বুদ্ধি আছে, প্রচুর বুদ্ধি বাবারে, টিভি বানিয়ে দেবে, রেডিও বানিয়ে দেবে, সব বানিয়ে দেবে, তৈরি করে দেবে, এত বুদ্ধি, এত বুদ্ধি, কত দেখতেই তো পাচ্ছেন কত কি হচ্ছে, সব বুদ্ধির খেলা। বুদ্ধি আছে কিন্তু বোধ না। তা যে সময় থেকে আমরা গানটা শুনছি সেই সময়ে কিন্তু আমাদের অন্তত জানা ছিল না। আমরা অবাক হয়ে ভাবতাম যে রেডিওটা কি করে বাজে, হ্যাঁ রেডিওর ভিতর থেকে যে গান শুনতে পাচ্ছি, একটা কাঠের বাক্সের ভিতরে গান হচ্ছে, কি করে বাজে? এমনকি আমরা বোকার মতো প্রশ্নও করতাম ঠাকুরদা বা আরো যারা বয়স্ক থাকতো তাদেরকে বলতাম যে ঠাকুরদা এই যে বাক্সটার ভিতর থেকে গান হচ্ছে কি করে হয়? তা আমাদেরকে বোঝাতো যে বাবা গান যখন হচ্ছে ওর ভিতরে নিশ্চয়ই মানুষ আছে, এখানে গান হচ্ছে, কীর্তন হচ্ছে, খোল বাজছে, করতাল বাজছে, এখানে না থাকলে কি বাজবে? তাহলে মানুষ আছে। আমাদেরকে যখন বলতো তখন আমরা কিন্তু সরল বিশ্বাসে, বা এতটা বুদ্ধি তো তখন আমাদের ছিল না। আজ থেকে হয়তো 35-40 বছর আগেকার কথা বলছি। আমাদের যখন 3-4 বছর বয়স কি 5 বছর বয়স, এইরকম
জিজ্ঞেস করতাম আর আমাদেরকে বলতো, আর আমরা অপেক্ষায় থাকতাম যে কখন ওই বাক্সের পিছনের ঢাকনাটা একবার খুলবে, দেখবো ভিতরে মানুষ কোথায় আছে। এখনকার দিনের ছেলেদেরকে বললে বিশ্বাস করবে? যদি বলি রেডিও বাজছে ভিতরে মানুষ আছে, বিশ্বাস করবে না। যদি মনে মনে একটু জাগে, কি করবে? ওই রেডিওটাকে ভেঙে দেখবে, আবার তৈরিও করে দেবে। এমন উন্নত বুদ্ধি এখন। আমাদের সময়টাতে কিন্তু এতটা ছিল না। আমরা তখন গুরুজনরা বলেছেন আছে, মানুষ আছে। সেই সময়কার শোনা গান হৃদয়টাকে পরিষ্কার করার কবি রজনীকান্ত সেন এই গানটি আমাদের মাঝে উপহার দিয়েছেন। আমরা প্রত্যেকে যদি অন্তত ভগবানের কাছে একটু প্রার্থনা করতে পারি যে তুমি আমার হৃদয়ের মালিক, তুমি আমার প্রভু, তুমি আমার হৃদয়টাকে পরিষ্কার করে দাও। এখানে নোংরায় পরিপূর্ণ, তোমার অমৃতের ভাণ্ড, সেখান থেকে তোমার গুণের কথা, তোমার লীলার কথা শ্রবণ করতে যাই, কিন্তু নোংরা আছে বলে ওই পরিচ্ছন্ন জিনিসটা আমার ভিতরে পরিস্ফুট হয় না। তাই তোমার কাছে আমার প্রার্থনা ঠাকুর, তুমি আমার হৃদয়টাকে একটু পরিষ্কার করে দাও। সেই পরিষ্কার করার গান দেখুন, এক লাইন গাইলেই সবাই বুঝতে পারবেন। প্রত্যেকের ঠোঁটের ডগায়, প্রত্যেকের কানে, প্রত্যেকের প্রাণে গানটি আছে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মোর মুছায়। নির্মল করো, মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মানে পরিষ্কার করো। কি দিয়ে পরিষ্কার করবে? হে গৌর সুন্দর, তোমার মঙ্গলময় হস্ত, দুটি হাত তুলে আছো জগতের মঙ্গলের জন্য। ওই মঙ্গলময় হস্ত দুটি একটু আমার মাথায় রাখলেই আমার হৃদয়ের নোংরা পরিষ্কার হয়ে যাবে। তাই তোমার মঙ্গলময় করযুগল দিয়ে তুমি আমার অন্তরের, আমার মনের ময়লাগুলো পরিষ্কার করে দাও। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোকালে মা ঘুচায়ে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মোর মুছায়। আস্তে আস্তে। আপনি মনে করুন ঠাকুর ঘরে গাইছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুরকে বারবার বলছেন তুমি আমার হৃদয়টাকে পরিষ্কার করো। আপনার ডাকে ঠাকুর এসে আপনার সামনে দাঁড়িয়েছে, একটু ভেবে নিতে দোষ কোথায়? হ্যাঁ, ভাবতেই তো পারি আমরা যে আমি ঠাকুরকে ডাকতে ডাকতে ঠাকুর এসে দাঁড়িয়েছে আমার সামনে, আমার ঠাকুর ঘরে এসে আমাকে বলছে কিরে, পরিষ্কার করার জন্য তো খুব ডাকাডাকি করছিস, পরিষ্কার করার জন্য তো খুব ডাকছিস, এত ময়লা করলি কি করে? তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মোর মুছায়। পূর্ণ কিরণ দিয়ে জাগলো, মোহকালে মা ঘুচায়ে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মোর
ছেলে যদি জামা কাপড় নোংরা করে স্কুলের থেকে বাড়ি ফেরে, বাবা মায়ে কি প্রশ্ন করবে না, কি রে এই পরিষ্কার করে পাঠালাম আর এত নোংরা করলি কি করে? প্রশ্ন করতেই পারে, পরিষ্কার প্রশ্ন করতেই পারে। ভগবান আপনাকে প্রশ্ন করতেই পারে, কি রে তোকে যখন পাঠিয়েছিলাম তখন তো নোংরা ছিল না? ছিল বাবা। কতদিন নোংরা ছিল না বলুন দেখি আমাদের মনে? আমাদের মনে ততদিন পর্যন্ত নোংরা থাকে না যতদিন পর্যন্ত একটা বিষধর সাপ এলেও তাকে ধরে নেওয়ার সাহস থাকে। একটা ছোট্ট ছেলে, শিশু, তার সামনে দিয়ে যদি একটা বিষধর সাপ যায় বাবা, সে কি করবে? ওর সঙ্গে খেলা করতে যাবে। তার মানে তার হৃদয়টা নির্মল আছে, পরিষ্কার আছে। যখন আমি বুঝতে শিখলাম কোনটা আমার বিপদ, কে আমার বন্ধু, কে আমার শত্রু, কোনটা আমার জমি, কোনটা আমার জায়গা, কোনটা আমার বাবা, কোনটা আমার মা, কে আমার আপন, কে আমার পর, কোনটা আমার বিষয়, তখন থেকে আমার হৃদয়টা নির্মল রইল না। তখন থেকেই যত ময়লা, ওই আমার 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 আমারের ময়লা আমার হৃদয়টাকে অপরিষ্কার করে দিল। তাই তো বলছে ঠাকুর, নোংরা হবে না কেন গো? আমার যে ছোটাছুটি শেষ নেই আছে বাবা, আমাদের দৌড়ানোর শেষ আছে। হ্যাঁ, কত দৌড়াচ্ছি আমরা। মাঝে মাঝে মনে হয় রাতটাও দিন হলে ভালো হতো। হ্যাঁ, রাতটাও দিন হলে ভালো হতো। আরো একটু কাজের সময়, কাজের চাপাচাপি, আরো একটু বেশি কাজকর্ম করতে পারতাম, আরো একটু বেশি ইনকাম পাতি হতো। এটাও মাঝে মাঝে মনে হয় আমাদের। তাই আমাদের ছোটাছুটি বেশি। যত দৌড়াই, যত চাই, যত দাও তত দৌড়াও। যার যত আশা বেশি তাকে তত বেশি দৌড়াতে হয়। যার আশা কম, যার চাওয়া পাওয়া কম, দাও দাও কম, তার দৌড়ানো কম। তাই ঠাকুরের কাছে নিজেই স্বীকার করছে, বলে ঠাকুর নোংরা হবে না কেন? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন কুল গরল পাথর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ পন্থা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমর মর্ত বাসনা ঘুচায়ে। মলিন মার্ব মোছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মার্ব মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মার্ব মোছায়ে। বলে এই ঠিক আছে ঠিক আছে, তোর ডাকে আমি এসেছি, তোর হৃদয় পরিষ্কার করব। হ্যাঁ, এটা কিন্তু অনুমান। আপনি অনুমান করছেন, কল্পনা করছেন। ভগবান এসে আপনার সামনে, আপনার মন্দিরে দাঁড়িয়েছেন, বলে ঠিক আছে তোর পরিষ্কার আমি করে দেব। তা পরিষ্কার যে তোর আমি করব, আমি কোথায় থাকি তুই জানিস? তোর বাড়ির একটা কাজের কর্মচারী, হ্যাঁ তার ঠিকানা কিন্তু তোর জানা আছে। হ্যাঁ গো, সকালবেলায় কাজে আসতে একটু দেরি করলেই হয় নিজে চলে যাবি তার বাড়ি, এই চল এত দেরি করে ঘুমাচ্ছিস, এখনো বাড়িতে কত কাজ পড়ে রয়েছে, বাড়িতে অনুষ্ঠান চলছে আর তুই এখনো কাজে যাসনি, চল চল চল। তার মানে কাজের লোকের ঠিকানাটা আমরা জানি। তোর যে হৃদয় পরিষ্কার করব, তোর ঘরটা পরিষ্কার করব, তোর সেবা সঙ্গনটা পরিষ্কার করব আমি। আমার ঠিকানা কি তোর জানা আছে? নইলে আমাকে ডেকে আনবি কি করে?
ভক্ত তো কম নয় বাবা, কলিযুগের ভক্ত। কলিযুগের ভক্ত ভক্তি থাক বা না থাক, যুক্তি আছে প্রচুর। সব জায়গায় লক্ষ্য করে দেখবেন ভক্তির অভাব, কিন্তু যুক্তির অভাব নেই। ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়, যুক্তি দিয়ে নয়। যুক্তি দিয়ে খুঁজতে গেলে আপনি ক্লান্ত হয়ে যাবেন, খুঁজেই পাবেন না। হ্যাঁ, সন্ধ্যাবেলায় সূর্য পশ্চিম আকাশে অস্ত গেছে, সকালবেলায় সূর্য পূর্ব গগনে উদয় হয়েছে। কি করে হলো, কে করলো, যুক্তি দিয়ে খুঁজে পাবেন না। এইগুলোই হচ্ছে ভগবান, অনুভবের বিষয়। ভগবানকে চোখে দেখা যায় না, তাকে অনুভব করে নিতে হবে। তা আমাকে কোথায় পাবি, আমাকে ডেকে আনবি কি করে? আমি তো হৃদয় পরিষ্কার করব। বলে ঠাকুর, আমি এখন কীর্তন শুনতে শুনতে জানতে পেরেছি তুমি কোথায় কোথায় থাকো। তাহলে বল দেখি কোথায় থাকো। থাকি আমি, বলবো তুমি কোথায় থাকো? আছো অনল ও নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটোপি লতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। আছো অনলয় নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গ্রহণে, আছো বিটোপি লতায় জলদের গায়, শশী তারকার তপনে। তাহলে কত জায়গায় আছে গো? অনল অনিল চির নভনীল, ভূধর সলিল গহন, আছো বিটোপি লতায় জলদের গায়, শশী তারকায় তপনে। কতগুলো জায়গার নাম করে দিলেন কবি। অনলে অনিলে মানে আগুনেও আছো, আর এদিকে বাতাসেও আছো। অনিল মানে বাতাস, অনল মানে আগুন, নভনীল মানে আকাশের নীল অংশ, নীলিমা যেটা, ভূধর পর্বত, সলিল জল, বনে আছো। হ্যাঁ, বিটোপি মানে গাছ, লতায় মানে লতা পাতায়, জলদের গায়, জলদ, জলদ মানে হচ্ছে মেঘ, জল দেয় যে তাকে বলা হয় জলদ। তাহলে আমাদেরকে জল দেয় তো মেঘ, তাই মেঘের আরেক নাম হচ্ছে জলদ। তুমি মেঘে আছো, আছো কোথায়? শশী তারকায় তপন। শশী মানে চাঁদ, তারকা মানে তারা, আর তপন মানে কি বললি? বাহ, ভালো রে। তপন মানে তোর পিসে মশাই। বাহ, কোন স্কুলে পড়াশোনা করেছিস বাবা? হরি বল, ওই জন্যই। আরে বোকা, তপন মানে হচ্ছে সূর্য, সূর্য। এতগুলো জায়গায় ভগবান আছে, অথচ আমরা দেখতে পাই না। এতগুলো জায়গায় ভগবান রয়েছে, দেখতে পাই না। দেখতে পাবো কি করে বাবা? আমরা তো ছুটে ছুটে তীর্থে তীর্থে খুঁজতে যাই। একটা কথা আছে জানেন, ওই স্নানের সময় গামছাটা কাঁধে নিয়ে সারা ঘর, কোথায় গামছা, কোথায়? ঠিক তাই, ভগবানকে অন্তরে রেখে আমরা সারা ব্রহ্মাণ্ড খুঁজে খুঁজে বেড়াই কোথায় ভগবান আছে। কখনো বৃন্দাবনে, কখনো জগন্নাথ ধামে, কখনো নবদ্বীপে, কিন্তু কোথায় আছেন? বড় চতুর, এখানে লুকিয়ে আছে। তাই সব কিছুতেই আছে প্রভু গো, আছে সবেই। সূর্যে আছে, তারায় আছে, চন্দ্রে আছে, কিন্তু আমার দেখার মতো নয়নে নাই। যে নয়ন দিয়ে ভগবানকে দেখা যায়, সেই নয়নের উপর আমি একটা কালো কাপড়ের পটি বেঁধে দিয়েছি, তাহলে দেখতে পাবো। আর সেই কালো কাপড়ের পটিটার নাম হচ্ছে
মায়ার পটি, মায়ার বসন। সেই মায়ার বসন বাঁধা আছে বলে, মায়ারূপী কালো কাপড়ের বসন বাঁধা আছে বলে সর্বত্র ভগবান আছে, কিন্তু আমি দেখতে পাই না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মনে নমর বোঝায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মোজায়। দয়াময় নির্মল করে মনে নমর বোঝায়ে। ওগো দয়াময় দয়া তাই একমাত্র হৃদয় পরিষ্কার করতে পারে গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। বলি যে গৌরাঙ্গের নামে ওগো তার হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম লয় যে গৌরাঙ্গের নাম তার হয় প্রেম তারে ও যায় বলি আরে বলে তবে যাই বলি হারি তারে মই যায় বলি হারি বলে তারে মোর যায় বলিহারি। বলি হারি যাই, বলি হারি যাই। বলি হারি যে আমার গৌরাঙ্গকে ভালোবাসে, যে আমার গৌরাঙ্গের নাম লয়, তার বলি হারি যাই। বলি হারি, বলি হারি, বারবার বলি হারি, বলি হারি। বলে বলিহারি মানে তার জন্য বারবার বলিহারি বলা হচ্ছে না, বলে যে গৌরাঙ্গের নাম লয় তার গুণের কথা, গৌরাঙ্গের গুণের কথা যে লয় বা যে প্রচার করে, যে গৌরাঙ্গের গুণের কথা পরিবেশন করে, তার জন্য বলিহারি বারবার বলা হচ্ছে একই কথা। বলিহারি কেন? তাই আমি যতই বলি ততই হারি। আমি যত বলি তত হারি। আমি যতই বলি ততই হারি। আমি যতই বলি আমি তত হই হারি। বলি আমারে আমারে গৌরাঙ্গের গৌরাঙ্গের গুণের কথা আমি যতই বলি আমি ততই হারি। বলি আমার আমার গৌরাঙ্গ
বলে আমি কোনোদিনও জিততে নারি। যতই বলি ততই হারি, আমি কোনোদিনও জিততে আমি নারি। যতই বলি ততই হারি, আমি কোনোদিনও জিততে আমি যতই বলি ততই হারি, কোনোদিনও জিততে নারি। 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 আমি যতই বলি ততই হারি। তারে মুই যাই বলি হারি। যাই বলি হারি। তার মানে গৌরাঙ্গের লীলা স্মরণ, গৌরাঙ্গের লীলা কথন, গৌরাঙ্গের লীলা বর্ণন, এগুলো করলে আমাদের হৃদয় পরিষ্কার হয়। মুখে বলো গৌর, নিজের কর্ম করো। গৌর গৌর বলতে ক্ষতি কোথায়? এখন মনে করুন এই কথাগুলো, এই কীর্তনটা এখন হয়তো আশেপাশে থেকে, কোথাও থেকে আশেপাশে কোনো একজন সৈনিক সৈনিক সে হয়তো আশেপাশে কোথাও থেকে শুনছে। আর সেই সৈনিক মনে মনে ভাবছে, বাবা কীর্তনিয়া, তুমি তো তোমার কথা বলছো, সব সময় গৌরের কথা বলো, গৌরের গুণের কথা বলো, গৌরের নাম বদনে নাও। আমাদের ঘাড়ে বন্দুক চাপিয়ে যাতে বিদেশিরা দেশে ঢুকতে না পারে তার জন্য আমাদের উপর গুরু দায়িত্ব আছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর গৌর কথা বলা যায়? ওখানে দাঁড়িয়ে কি আর গৌর গৌর করা যাবে বাবা? কত দায়িত্ব থাকে বলো দেখি। ওখানে যদি গৌর গৌর করতে যায়, দেখবে তার ফাঁকে গৌর হরিবোল হয়ে গেছে। বলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌর গৌর করা যায়? এখন তার মনে এই প্রশ্ন। এত সুন্দর পদটি যিনি রচনা করেছেন পদকর্তা, তিনিও এককালীন জমিদারের ছেলে ছিলেন। ছোট থেকেই তার জমিদারির প্রতি বৈরাগ্য, কোনো অনুরাগ ছিল না তার। তিনি এক পাশে দাঁড়িয়ে থেকে এই পদাবলিতেই কলম দিয়েছেন যে কেন হবে না, তুমি যেখানেই থাকো, যেখানেই থাকো, তুমি বর্ডারেই থাকো, এপারেই থাকো, ওপারেই থাকো, নিচেই থাকো আর উপরে থাকো, সব সময়ে গৃহে বাবনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। আর গৃহে বাবনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে বাবনেতে থাকো। আরে গৃহে বাবনেতে থাকো, বলি গৃহে বাবনেতে থাকো, গৃহে বাবনেতে থাকো, গৃহে বাবনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, যেন সঙ্গ ছাড়া করো না ওই গো, সঙ্গ ছাড়া করো না গো, সঙ্গ ছাড়া করো ওই না গো। সঙ্গ ছাড়া করো না গো, তোমার সঙ্গের আশায় বসে রইলাম, সঙ্গ ছাড়া করো না গো। এই সঙ্গের আশায় বসে রইলাম, ওই জন্মে নয় জন্মে জন্মে, এই সঙ্গের আশায় বসে রইলাম, এ জন্মে নয় জন্মে জন্মে এই সঙ্গের আশায় বসে রইলাম, সঙ্গ ছাড়া করো না গো। নরোত্তম মাগে মাগে তার সঙ্গ, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তমে মাগে তার সঙ্গ, মাগে তার সঙ্গ। ওগো মাগে তার সঙ্গ গো, ও নরোত্তম মাগে তার সঙ্গ গো।
নরোত্তম মাগে তার সঙ্গ ও নরোত্তম মাগে তার সঙ্গ ও নরোত্তম মাগে তারো সঙ্গ গো ও নরোত্তম মাগে তার নরোত্তম মাগে তার মাগে তার সঙ্গ ও নরোত্তম মাগে তার সঙ্গ ও ও নরোত্তম মাগে তার সঙ্গ তাকে তাকে দিনি তারে তো তাকে তাকে দিনি তারে যা রে যা রে রে তাকে তা রে তাকে তা রে তাকে তা রে তা রে তা রে তাকে গুরু তাকে 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 তা রে 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 রো তাকে তাকে দিনি তারে তাকে তাকে দিনি তারে যা রে যা রে তাকে তা রে তাকে তা রে তা গুরু তাকে তাকে তা রে তাকে 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 দেন 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 তাকে करता दिन दा दिन दिन ताकत तेरे तेरे हेड़ा दिन था हेड़ा दिन था हेड़ा दिन था दिन दा दिन दा दिन दा दिन दा दिन दिन दा दिन दिन था करता ओ नरोत्तम मागे तारो संग गो 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 आहा 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 नरोत्तम मागे तारे संग गो आहा नरोत्तम मागे तार 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 संग गो आहा नरोत्तम संग गो आहा नरोत्तम संग गो आहा नरोत्तम मागे तार 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 संग गो तो जय जय निताय श्री गुरु सीताना प्रेमानंदे निताय गो हरि बोल ताना ना 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 ता ना
তেথে নাই 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 তেথে নাই 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 তেথে নাই নাই তেথে নাই রে নাই তেথে নাই 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 তেথে নাই তেথে নাই নাই তেথে নাই হে নাই নাই তেথে নাই রে নাই রে নাই রে নাই নাই তেথে নাই 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 তেথে নাই রে নাই রে নাই রে নাই নাই তেথে নাই রে নাই রে নাই রে নাই নাই তেথে নাই রে নাই রে নাই রে নাই নাই তেথে নাই রে নাই রে নাই রে নাই নাই তেথে নাই রে নাই রে নাই রে নাই নাই তেথে নাই রে নাই রে নাই রে নাই নাই তেথে নাই রে নাই রে নাই রে নাই নাই তেথে নাই রে নাই রে নাই 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 তেথে নাই তেথে নাই 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 তেথে নাই রে নাই রে নাই রে নাই 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 তেথে নাই রে নাই রে নাই রে নাই নাই তেথে নাই 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 তেথে নাই রে নাই রে নাই রে নাই নাই তেথে নাই রে নাই রে নাই রে নাই নাই তেথে নাই রে নাই রে নাই নাই তেথে নাই 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 তেথে নাই নাই জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে।